আমাদেরকে এই ধান ফসলে বিভিন্ন রোগ পোকা নিয়ন্ত্রণ বিষয় দিয়ে ধান দিতে হবে। যেরকম এই বর্ষা মৌসুমে বিভিন্ন রকমের পোকা বা রোগ দেখা হয়। তার মধ্যে আমরা যদি দেখি তাহলে প্রথম যে পোকা হয় সেটা হচ্ছে মাজরা পোকা বা স্টেম বোরর বলা হয়। আমাদেরকে একটা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা সমন্বিত রোগ পোকা পরিচালনা পদ্ধতিকে আমাদেরকে নিতে হবে। তার ফলে আমরা ভালো করে এই পোকাগুলোকে বা রোগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো। যদি আমরা মাজরা পোকা কথা বলি, দেখতে হবে বীজতলা থেকে কি রকম আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। যদি বীজতলাতে মাজরা পোকাকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে আমাদেরকে যে দানাদার ওষুধ বা যেটাকে গ্রানুলার ইনসেকটিসাইড বলা হয়, যেরকম ফোরেট, সেগুলোকে আমরা এই বীজতলাতে ব্যবহার করব। 1 কেজি বা 1 কেজি থেকে 250 গ্রাম যে দানাদার ওষুধ প্রায় 1000 স্কোয়ার মিটার বীজতলাতে আমরা ব্যবহার করব। যদি ওষুধ কথা বলা হয় তাহলে মনোক্রোটোফস বা ক্লোরোপাইরিফস এগুলো ব্যবহার করতে পারি। কিন্তু আমরা সবসময় একটা বায়োলজিক্যাল বা জৈবিক পদ্ধতি দিয়ে আমরা যেতে হবে। যেরকম ট্রাইকোগার্মা আমাদেরকে, যদি এটা একটা এগ প্যারাসাইটার, এটাকে আমরা 3 বার ব্যবহার করতে হবে। যদি আমরা মেন ফিল্ড কথা বলি, এটা 28 দিন, 35 দিন আর 42 দিন যে ট্রান্সপ্লান্টিং হওয়ার পরে ট্রাইকোগ্রামা ব্যবহার করতে হবে। আর যদি ব্যাসিলাস থুরিনজেন্সিস ব্যবহার করতে হয় তাহলে প্রায় 2.5 কেজি 1 হেক্টর জমিতে ব্যাসিলাস থুরিনজেন্সিস লাগবে। যদি আমরা ফেরোমন ট্র্যাপ কথা বলি, যেটাতে আমরা ফেরোমন কেমিক্যাল দিয়ে ফেরোমন দিয়ে ট্র্যাপ করি, তাহলে 1 হেক্টর জমিতে প্রায় 10 থেকে 12 খানা ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে হবে। তারপরে আরেকটা যে পোকা সেটা হচ্ছে শোষক পোকা। শোষক পোকাগুলো এই গাছ থেকে যে গাছের রসগুলো শুষ্ক করে নিয়ে, তার ফলে গাছগুলো শুকনো হয়ে যায় আর গাছের বুদ্ধি কম হয়ে যায়। সেই জন্য আমাদেরকে এই যেটাকে ব্রাউন প্লান্ট হপার বলা হয় বা গ্রিন প্লান্ট হপার বলা হয়, সেইগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকে যে সারের পরিমাণ সেটাকে আমাদেরকে ঠিক মতন প্রয়োগ করতে হবে। আর যে গাছের থেকে গাছের দূরত্ব, এটাকে ঠিক মতন মেনটেন করতে। যদি ব্রাউন প্লান্ট হপার বা শোষক পোকা নিয়ন্ত্রণ কথা বলতে হয়, তাহলে থায়ামেথক্সিন, এটা 25% WG 0.5 গ্রাম 1 লিটার জলতে দিয়ে এটা স্প্রে করতে হবে। তারপরে যদি পোকা কথা আমরা বলি, তাহলে ব্লাস্ট বা ঝলসা রোগটা একটা বড় রোগ ধানের ফসলে। আমরা যদি নার্সারি বা বীজতলাতে ঝলসা রোগটাকে কন্ট্রোল করতে হয়, তাহলে কার্বেন্ডাজিম বা এডিফেনফস 1 গ্রাম 1 লিটার জল দিয়ে স্প্রে করতে হবে। যদি ফিল্ড বা মেন ফিল্ডে যদি এই ঝলসা রোগ হয়, আমাদেরকে প্রথম কথা দেখতে হবে নাইট্রোজেন ডোজটাকে কম করতে হবে বা নাইট্রোজেনটাকে ব্যালান্স ডোজ দিতে হবে। আর যে ট্রাইসাইক্লাজোল, এটা 1 গ্রাম পার লিটার হিসাবে ব্যবহার করতে হবে। এছাড়া আমাদেরকে একটা সুস্থ বা ক্লিন কাল্টিভেশন করতে হবে। তার ফলে আমাদেরকে রোগ পোকাটাকে কম করতে পারবো। যেরকম আমরা যে জৈবিক পদ্ধতিগুলো আছে, যে জৈবিক সারগুলো আছে, সেগুলো প্রয়োগ করতে হবে। আর যে বীজতলা যখন আমরা রোয়ার মতন হয়ে যাবে, সে সময় এই শিকড়গুলোকে আমরা যে বায়ো ফার্টিলাইজার আছে সেগুলো আমরা ট্রিটমেন্ট করতে পারি। যেরকম আজোস্পিরিলাম 5 প্যাকেট বা 1 কেজি, ফসফোব্যাকটেরিয়া 5 প্যাকেট বা 1 কেজি। যদি ফসফোব্যাকটেরিয়া না থাকে তাহলে আজোফস 2 কেজি 10 প্যাকেট। এটাকে 40 লিটার জলতে দিয়ে সিডলিং রুট ডিপ বা যে বীজতলার যে শিকড়টাকে এটাকে ডুবিয়ে রাখতে হবে 1/2 ঘন্টা মতন। তার ফলে এগুলো যে গাছের বৃদ্ধিটা ভালো হবে এই ট্রিটমেন্ট করলে। আর আমাদেরকে বায়োলজিক্যাল কন্ট্রোল আর কেমিক্যাল কন্ট্রোল, মেকানিক্যাল কন্ট্রোল এগুলো সব ব্যবহার করতে হবে। আর যে ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল আছে, আমাদেরকে যে রাসায়নিক ওষুধগুলো এমনি আমরা ব্যবহার করতে বারণ করি। কেন? আমরা যদি ইকোনমিক থ্রেশহোল্ড বা যেটা পপুলেশন, যে ইনসেক্ট বা রোগের পপুলেশন একটা মিনিমাম থেকে বেশি হলেও তারপরে আমরা এই ওষুধগুলো ব্যবহার করব। তার আগে আমাদেরকে যে জৈবিক পদ্ধতিগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব। তার ফলে আমরা আমাদের পরিবেশটা ভালো থাকবে, যে আমাদের যে চাষবাস করছি তার যে কোয়ালিটি গুণটা ভালো থাকবে, আমাদেরকে টক্সিক কেমিক্যাল আমাদের যাবে না, ফুড চেনতে যাবে না। এইগুলোকে সবগুলো ধ্যান দিয়ে আমরা যে
ইনসেক্ট পেস্ট ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড ইনসেক্ট পেস্ট ম্যানেজমেন্ট করতে পারবো। এই বিষয়ে বিশেষ জানতে হলে আপনাদের নিকটবর্তী কৃষি প্রযুক্তি অধিকারী বা সহকৃষি অধিকর্তা এডি অফিসে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। এতক্ষণ শুনলেন খারিফ মরশুমে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ। এ বিষয়ে বললেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত কেন্দ্রীয় কৃষিরত মহিলা সংস্থার কৃষি প্রযুক্তি বিভাগের প্রধান ড সুকান্ত কুমার সারেঙ্গী।